তৃণমূল মানে একটা ফুটবল, তৃণমূল মানে একটা সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট। তৃণমূল চাই যে রাজ্যে দাঙ্গা তৈরি হোক। আর মানুষ জানে তৃণমূল মানে একটা দল, তৃণমূল মানে একটা ফুটবল, তৃণমূল মানে সেই ফুটবলটা নিয়ে খেলা হচ্ছে, যেখানে সমাজ বিরোধী দুষ্কৃতী, পুলিশ, প্রশাসন, নেতা, নেত্রী, মন্ত্রী, শান্তিরা মিলেমিশে একাকার হয়ে গেছে। অভিষেকের তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আলাদা করে কিছু নেই। তৃণমূল মানে একটা সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট। তৃণমূল মানেই গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় একচেটিয়া একাধিপত্যকে কায়েম করা। তাই মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এখন তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। রামনবমী মিছিল নিয়ে পুলিশ কমিশনার বলেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হবে সারা রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে। রামনবমী এলেই পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয় কেন? এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করছে। সমস্ত মুসলমান ভাইদের বুঝিয়ে দেওয়া হচ্ছে রাম হচ্ছে তোমাদের বিরোধী, রামের যারা পুজো করবে তারা ইসলামের বিরোধিতা করবে, সেজন্য তোমরা তৈরি হও। তৃণমূল চাই যে রাজ্যে দাঙ্গা তৈরি হোক। আরে রামের দেশে রামের মিছিল হবে না তো কোথায় হবে? রাম ভারত, ভারতই রাম। কর্ণাটকের ধর্মের ভিত্তিতে সংরক্ষণের তীব্র বিরোধিতা করলো আরএসএস। পশ্চিমবঙ্গে ওবিসি নামে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চলছে, কি বলবেন? দেখুন, ইসলাম হচ্ছে সৌভ্রাতৃত্বের ধর্ম বলে তারা দাবি করে। ইটস আ রিলিজিয়ন অ্যাজ আ ব্রাদারহুড, যেখানে অস্পৃশ্যতা নেই, জাতপাত নেই, ধর্মের নামে বিভাজন নেই, একই পংক্তিতে বসে তারা একই থালায় অন্ন গ্রহণ করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের রিজার্ভেশনের প্রয়োজন কি? রিজার্ভেশনটাই তো ইসলাম বিরোধী। আর সুতরাং এ দিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা উত্তরণ করবেন? মাদ্রাসাগুলোর আধুনিকীকরণ করুন, সেখানে বিজ্ঞান পড়ান, ইংরেজি পড়ান, জাতীয় জীবনের মূল স্তরে থাকুন। রাজ্যে এত খারিজি মাদ্রাসা, এত মাদ্রাসার এতিমখানা খুলে দিচ্ছেন, আর সেখানে যারা পড়াশোনা করছে ছোট ছোট বাচ্চারা, তাদের ভবিষ্যৎ কি? বিষয়টা এখানে। সন্দেশখালী খুলনায় শেখ শাহজাহানের দল শাসক দলের খবরদারিতে সরকারি প্রকল্পের কাজ চলছিল তা বন্ধ করে দিল। ঠিকাদারকে অত্যাচার করে জল প্রকল্পে যতটুকু কাজ করেছিল সেই কাজও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ঠিকাদারের। এলাকায় উত্তেজনা। না, উত্তেজনা কি করবে? খুলনা এলাকায় তো তৃণমূল কংগ্রেস দখলদারি চালিয়েছে। শেখ শাহজাহান কেন, গোটা তৃণমূলই ওখানে দুই গ্রুপের মধ্যে লড়াই। খুলনায় পানীয় জলের অত্যন্ত করুণ অবস্থা। খুলনার জল সম্পূর্ণভাবে লাল, মানে খুলনার জলের যে রং, সেই রংটাকে সাধারণ জল বলে কেউ দেখে বিশ্বাসও করতে পারবে না যেটা পানীয় জল। তো সেখানে মানুষের জল খাবার অধিকারও তৃণমূল কেড়ে নিচ্ছে, বেঁচে থাকার অধিকার তো কাটবেই। বোলপুরে তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছিল তাকে ধর্ষণ করা হয়েছে, বিরোধী মানে বিজেপির কেউ করেছেন। তো আজকে তিনি লিখিতভাবে জানিয়েছেন যে শাসক দলের নেতার নির্দেশে তিনি সেই অভিযোগ করেছিলেন। তাহলে একজন মহিলার সম্ভ্রম, মহিলার স্থিরতা, একজন মহিলার মর্যাদা এবং তার সত্তাকে যে রাজনৈতিক দলের নেতারা পণ্য হিসেবে ব্যবহার করে, সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে একটা রাজ্য শাসনের, তাহলে সেই রাজ্যের ভবিষ্যৎ কি স্পষ্টতই বোঝা যাচ্ছে। মালদার সিএনএন প্রতিনিধি খবর করতে গিয়ে আবার আক্রান্ত হয়েছে। মালদায় খবর করতে গিয়ে বারবার সংবাদ মাধ্যমের উপর আক্রমণ। সিএনএন তৃণমূল কংগ্রেস বিচারপতিদের আক্রমণ করে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করে। এ যাবৎ কাল পর্যন্ত রেকর্ড সংখ্যক সাংবাদিক তৃণমূলের জমানায় আক্রান্ত হয়েছেন। ক্যামেরা পার্সনরা মাথা ফেটেছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এটাই তৃণমূলের পদ্ধতি, এ পথেই তৃণমূল চলে। হাওড়ায় বেলগাছিয়ায় ধস হয়েছে, 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। 1 দশকের বেশি সময় ধরে হাওড়া পুরসভার কোনো নির্বাচন নেই। হাওড়া পুরসভাকে অবৈজ্ঞানিকভাবে বালি মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সেখানে আইনি জটিলতায় নির্বাচন বন্ধ হয়ে গেছে। কার্যত তৃণমূল অকলমে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে। কোথাও কোনো কাউন্সিলর নেই, যার পর নাই লুট চলছে। রাজ্য সরকারের পাঠানো টাকা কোথায় যাচ্ছে তার কোনো হিসাব নেই। মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে জলাভাব দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় জঞ্জাল পরিষ্কার না করলে বিশেষজ্ঞরা বলছেন সেখানে মিথেন গ্যাস তৈরি হয়েছে। একটা বিষাক্ত আবহাওয়া হাওড়ায় তৈরি হয়েছে। ওটা হাওড়াকে তৃণমূল নরক বানিয়ে দিয়েছে।